বালাইনাশক ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো, যখন আমরা স্প্রে করতেছি, কোনো কৃষক ভাই যদি আমরা ড্রেস কোড মেনটেন করেও যদি স্প্রে করে থাকি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ককটেল ব্যবহার করতেছি। ককটেল বলতে আমি বুঝাচ্ছি একাধিক কীটনাশক বা একাধিক ছত্রাকনাশক একসঙ্গে মিক্স করে আমরা ব্যবহার করতেছি। এতে কি হচ্ছে, আমাদের বালাইনাশকের অপচয় হচ্ছে, পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছে, পাশাপাশি যে ভাই স্প্রে করতেছেন তার জন্য এটা বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যাতে মানে তার কারণে ফসল উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, পরিবেশের ব্যাপক আকারে ক্ষতি হচ্ছে। এর থেকে আমরা রেহাই পাওয়ার জন্য যদি আমাদের ককটেল করতেই হয়, তাহলে আমরা কি করব, আলাদাভাবে কীটনাশকটা আলাদা পাত্রে মিশাই নেব, ছত্রাকনাশকটা আলাদা পাত্রে মিশাই নেব, এবং যখন মিশাবো তখন হাত দিয়ে নাড়া যাবে না, আমরা একটা আলাদা নাড়ন কাঠি ব্যবহার করে মিক্স করব। করার পরে যখন আমরা মূল টাঙ্কিতে দেবো, আমরা তখন আলাদা একটা মগে ওষুধটা তুলে মূল টাঙ্কিতে দিয়ে দিব, এবং যখন স্প্রেটা করব তখন স্প্রের ড্রপলেটটা যাতে সূক্ষ্ম না হয়, আর যত বেশি সূক্ষ্ম হবে তত আমাদের স্প্রের ওষুধের অপচয় হবে এবং পরিবেশের ক্ষতি হবে এবং ওষুধটার কার্যকারিতা কমে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওষুধ যখন আমরা স্প্রে করব তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে এই ড্রপলেটটা বের হয়, তাহলে ওষুধটা ইফেক্টিভ হবে এবং যে রোগ বা পোকার জন্য আমরা স্প্রে করব সেটা সবচেয়ে বেশি কার্যকারী এবং ফলপ্রসূ হবে, এবং ওষুধের অপচয় হবে না, পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে।